হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব সুষ্ঠু নির্বাচন হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ঠিক কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের যাবতীয় উদ্যোগ নিতে শুরু করেছে। সে লক্ষ্যেই নির্বাচন কমিশন গঠন ও নতুন করে ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী নির্বাচন খুবই কঠিন ও প্রতিযোগিতামূলক হবে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এবং তিনি এটাও বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা নিজ দলের বিজয়ে আশাবাদী থাকে, সেখানে তারেক রহমান নিজেই বলছে বিএনপির ক্ষমতায় যাওয়াই অনিশ্চিত। আগামী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছে আওয়ামী লীগ। এমনকি নির্বাচনের ঘোষণা আসলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে আসার সম্ভাবনাও রয়েছে। আওয়ামী লীগ বিশেষ করে সুষ্ঠু নির্বাচন হলে তারাই আবার জয়ী হয়ে ক্ষমতায় আসবে। বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য কমপক্ষে 150 জন সংসদ সদস্যের সমর্থনের প্রয়োজন হয়। তাই ক্ষমতায় যেতে হলে আওয়ামী লীগ বা দলটির শরিক দলগুলোর মধ্যে থেকে কমপক্ষে 150 জনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে হবে। আমরা আজকে বিভিন্ন তথ্য, পরিসংখ্যান ও প্রমাণের ভিত্তিতে জানার চেষ্টা করব আগামী নির্বাচনে আওয়ামী লীগ ঠিক কতটি আসনে জয়ী হতে পারে। তবে আওয়ামী লীগের পাশাপাশি আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি কতগুলো আসনে জয়ী হবে এবং কোন কোন আসনে জয়ী হবে সেটিও জানাবো এই ভিডিওর মাধ্যমে। আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার। এই ক্ষেত্রেও জাতীয় নির্বাচনের ফলাফলের আভাস পাওয়া যেতে পারে এসব ভোটের মাধ্যমে। আগামী নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ কতটি আসন পেতে পারে এটি নিয়ে অনেকেই অনেক ধরনের ধারণা দিচ্ছেন। কারোর মতে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ 20 থেকে 30টি আসন পেতে পারে। কেউ বলছে 70 থেকে 80টি, আবার কেউ কেউ বলছে 120 থেকে 130টি, আবার অনেকেই বলছে আওয়ামী লীগ কমপক্ষে 200টির বেশি আসন পাবে। আসলেই আওয়ামী লীগ কতটি আসন পেতে পারে সেই বিষয়ে সবারই রয়েছে ভিন্ন মত। তবে নির্বাচনের ফলাফলের ইতিহাস ও পরিসংখ্যান কী বলছে আমরা চেষ্টা করব সেই বিষয়ে জানার। আওয়ামী লীগের প্রকৃত ভোটার কতজন সেটিও জানতে পারবো এই বিশ্লেষণ থেকে। তাহলে চলুন দেখে নিই বাংলাদেশ আওয়ামী লীগ কতটি আসন পেতে পারে এই নির্বাচনে। তার আগে আমরা জেনে নিব যে জাতীয় পার্টিও কতগুলো আসন পেতে পারে এই নির্বাচনে। তাহলে চলুন আমরা প্রথমে বাংলাদেশের যে নির্বাচনের ইতিহাস সেই ইতিহাসটা একবার দেখে নিই। আমরা প্রথমে দেখে নিই পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, যেটা 1991 সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দল এবং জাতীয় পার্টি তাদের কে কতগুলো আসন পেয়েছে এবং এই নির্বাচনে আওয়ামী লীগ কতগুলো ভোট পেয়েছে এবং আওয়ামী লীগ কতগুলো আসন পেয়েছে সেটাও আমরা একবার দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পঞ্চম জাতীয় নির্বাচন, যেটা 1991 সালে হয়েছিল, অর্থাৎ বাংলাদেশের যে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় 1991 সাল থেকে পুনরায়, এবং 1991 সালের যে নির্বাচন সেই নির্বাচনে কোন দল কতগুলো আসন পেয়েছিল আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন পেয়েছিল 140টি এবং আওয়ামী লীগ আসন পেয়েছিল 88টি, জামায়াত ইসলামী হচ্ছে 18টি এবং জাতীয় পার্টি আসন পেয়েছিল 35টি। অর্থাৎ জাতীয় পার্টি কিন্তু অনেকবারই 30 থেকে 35টির মতো আসন একাধিক নির্বাচনে জাতীয় পার্টি কিন্তু পেয়েছিল। এবং জাতীয় পার্টির কিছু আসনে খুবই ভোটার রয়েছে, সমর্থক রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1991 সালের নির্বাচন, যে নির্বাচনে জাতীয় পার্টির হচ্ছে যে হোসেন মোহাম্মদ এরশাদ যে নির্বাচনের মাধ্যমে তার পতন হলো, সেই নির্বাচনে সেই পতনের পরেও কিন্তু তারা 35টির মতো আসন পায় এবং আওয়ামী লীগ এই নির্বাচনে আসন পায় 88টি। এবং আওয়ামী লীগ আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি ওই নির্বাচনে ক্ষমতায় আসলেও বিএনপি আওয়ামী লীগের তুলনায় খুবই অল্প বেশি ভোট পায়, সেখানে মাত্র 30.81% ভোট বিএনপি পায়। অন্যদিকে আওয়ামী লীগ ভোট পায় 30.08%। অর্থাৎ ভোটের ব্যবধানে যদি আমরা দেখি আসন সংখ্যায় বিএনপি এগিয়ে থাকলেও 1991 সালের নির্বাচনে কিন্তু বিএনপির কাছাকাছি পরিমাণ ভোটই পেয়েছিল আওয়ামী লীগ। তবে সমান পরিমাণ ভোট পাওয়া সত্ত্বেও বিএনপি ক্ষমতায় যায় সেই নির্বাচনে, কারণ বিএনপি বেশিরভাগ আসন পেয়েছিল। এই নির্বাচনে বিএনপি 140টি এবং জামায়াত ইসলামী ভোট পেয়েছিল আসন পেয়েছিল 18টি। অর্থাৎ মোট 158টি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করে। তো আমরা এই নির্বাচনে দেখলাম জাতীয় পার্টি কিন্তু এই নির্বাচনে 35টির মতো আসন পেয়েছে। তারপরে চলুন আমরা দেখে নেই 1996 সালের নির্বাচনে কী ফলাফল হয়েছে। 1996 সালের একটি নির্বাচন যেটা করেছে ষষ্ঠ জাতীয় যে নির্বাচন,
এই নির্বাচনটি হচ্ছে ভুয়া নির্বাচন ছিল। এই নির্বাচন খালেদা জিয়া একদলীয় সরকার একদলীয় নির্বাচন করেছিলেন এটাতে। পরবর্তীতে এই দল এইটা টিকেনি এই নির্বাচনটা। তারপরে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, যেটা 1996 সালে অনুষ্ঠিত হয়েছিল। তো এটা 1996 সালের জুন মাসের 12 তারিখে এই নির্বাচনটা হয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং এই নির্বাচনে আওয়ামী লীগ আসন পেয়েছিল 146টি। অন্যদিকে বিএনপি আসন পেয়েছিল 116টি। জাতীয় পার্টি আবারও এই নির্বাচনে 32টি আসন পায়। অর্থাৎ আগেরবার জাতীয় পার্টি 35টি ভোট আসন পায়। এই 96 সালের নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি আসন পায় 32টি। তারপরে যদি আমরা দেখি যে এখানে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোটের ব্যবধান কত। আওয়ামী লীগ আগে নির্বাচনে 30%, আওয়ামী লীগ বিএনপি উভয়। কিন্তু আমরা 96 সালের নির্বাচনে দেখলাম আওয়ামী লীগ ভোট পায় 37.44%। অন্যদিকে বিএনপি পায় 33.61%। জাতীয় পার্টি এখানে ভোট পায় 16.4%। অন্যদিকে জামায়াত ইসলামী ভোট পায় 8.61%। অর্থাৎ জাতীয় পার্টি সারা দেশে যে পরিমাণ ভোট পায় তার অর্ধেক ভোট পায় জামায়াত ইসলামী, এবং বিএনপি যে সারা দেশে যতগুলো ভোট পায় তার অর্ধেক ভোট পায় জাতীয় পার্টি একাই। অর্থাৎ জাতীয় পার্টির মতো একটি ছোট্ট একটি রাজনৈতিক দল, সেটাও বিএনপির প্রায় অর্ধেক ভোট তারা পায় এই 1996 সালের নির্বাচনে। অর্থাৎ আমরা যদি দেখি সেই নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে বেশি পপুলার ভোট পেয়েছে এবং 146টি আসনেই জয়ী হয়েছে। এবং এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোট পড়েছে 37.44%। অর্থাৎ আমরা যদি 1991 সালের নির্বাচনও দেখি, সেখানেও কিন্তু আওয়ামী লীগ বিএনপি উভয় 30%। আবার 96 সালের নির্বাচনেও কিন্তু বিএনপি যেখানে 33%, আওয়ামী লীগ সেখানে 37%। অর্থাৎ কোনোভাবেই কিন্তু কোনো নির্বাচনেই বিএনপির তুলনায় কমপক্ষে, অর্থাৎ বিএনপির তুলনায় আওয়ামী লীগ কিন্তু কোনো নির্বাচনেই একেবারে কম ভোট পায়নি। তারপরে যদি আমরা চলে যাই যে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, যেটা 2001 সালে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের ফলাফলটা যদি আমরা দেখি, সেই নির্বাচনে আমরা দেখব যে সেই নির্বাচনে বিএনপি খুবই ভালো ফলাফল করেছে। অর্থাৎ বিএনপির ইতিহাসে বিএনপি সর্বোচ্চ ভোট পেয়েছিল এই নির্বাচনে। এই নির্বাচনে বিএনপি ভোট পায় 2,28,33,978 জন। অন্যদিকে আওয়ামী লীগও ভোট পায় 2,23,65,516 জন। অর্থাৎ 5 লাখেরও কম ভোটের ব্যবধান ছিল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। যদিও বিএনপি 193টি আসনে বিজয়ী হয় সেই নির্বাচনে এবং আওয়ামী লীগ বিজয়ী হয়েছে 62টি আসনে। অর্থাৎ আসন সংখ্যার দিক থেকে বিএনপি অনেক এগিয়ে থাকলেও সেখানে কিন্তু ভোটের যে হার, সেই হারের দিক থেকে আওয়ামী লীগ এবং বিএনপি আবারও কাছাকাছি পর্যায়ে আসছে। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু কখনোই কোনো নির্বাচনে বিএনপির তুলনায় পিছিয়ে থাকেনি। অর্থাৎ বিএনপি 30% পেলে আওয়ামী লীগ 30 পায়, আওয়ামী লীগ যে যদি বিএনপি যদি 40 পায়, আওয়ামী লীগও 40 পায়। কোনো নির্বাচনে বিএনপির তুলনায় পিছিয়ে নেই আওয়ামী লীগ। অন্যদিকে 1996 সালের নির্বাচনের ফলাফলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আওয়ামী লীগ সেই নির্বাচনে কিন্তু বিএনপি প্রায় 33, আওয়ামী লীগ 37। অর্থাৎ আওয়ামী লীগ সেই নির্বাচনে জয়ী হয়েছিল এবং সেটা বিশাল ব্যবধানে। তারপর যদি আমরা দেখি নবম জাতীয় সংসদ নির্বাচন, যেটা 2008 সালে হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি কতগুলো ভোট পায়। সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48% ভোট। আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ 48% ভোট, অর্থাৎ ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ ভোট আওয়ামী লীগই পায়। বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণ ভোট পাওয়ার ইতিহাস শুধুমাত্র বঙ্গবন্ধুর রয়েছে স্বাধীনতার আগে, সেটা বা 1973 সালের নির্বাচনে বঙ্গবন্ধুর পক্ষে কিন্তু এত ভোট পাওয়া সম্ভব হয়েছে। এবং বঙ্গবন্ধুর পরেই দ্বিতীয় ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা, যিনি এত বিশাল পরিমাণ ভোট পেয়েছে এই যে 2008 সালের নির্বাচনের মধ্যে দিয়ে। এই নির্বাচনে আওয়ামী লীগ 48% ভোট পায় এবং আওয়ামী লীগের যে শরিক দল জাতীয় পার্টি, তারা ভোট পায় 7% ভোট। অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল তারাও ভোট আসন পেয়েছে 3টা, জাসদ যারা ওয়ার্কার্স পার্টি আসন পেয়েছে 2টা। আওয়ামী লীগের শরিক দল এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তারাও একটি আসনে জয়লাভ করে। অর্থাৎ আওয়ামী লীগের যে জোটগতভাবে আওয়ামী লীগ প্রায় 263টি আসনে জয়লাভ করে। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে মহাজোট সরকার, তারা কিন্তু মোট যে ভোট পায় সেটা হচ্ছে 56.45%। অর্থাৎ প্রায় 56%-এর বেশি ভোট পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। অন্যদিকে আমরা যদি দেখি 4 দলীয় জোট যে বিএনপির, তারা ভোট পেয়েছিল মাত্র 32.5%। বিএনপি ভোট পেয়েছিল। অর্থাৎ যেখানে আওয়ামী লীগ ভোট পায় 48%, সেখানে বিএনপি মাত্র 32%, জামায়াত ইসলামী মাত্র 4.7% এবং
জামায়াত ইসলামী মাত্র 2টি আসনে জয়ী হয়। যেখানে জাতীয় পার্টি জয়ী হয়েছিল 27টি আসনে, সেখানে জামায়াত ইসলামী মাত্র 2টি আসনে জয় পেয়েছিল 2008 সালে। তো বাংলাদেশ জাতীয় পার্টি, যেটা আন্দোলন গ্রহণ পার্টি, তারা 1টি আসন পায় এবং ইসলামী ঐক্যজোট, বিএনপির 4 দলের অন্যতম শরিক যে জোটটা ইসলামী ঐক্যজোট, তারা বিএনপির 4 দলের অন্যতম একটি দল হয়েও 1টি আসনও তারা জয়ী হতে পারেনি। অন্যদিকে জামায়াত ইসলামী মাত্র 2টি, এত বড় দল হয়েও। তো তারপরে আমরা যদি দেখি ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও কিন্তু 1টি আসনও পায়নি এবং অন্য কোনো দলই কিন্তু এই নির্বাচনে পাত্তেই পায়নি। তো প্রিয় দর্শক, এই ভিডিওতে আসলে এই যে নির্বাচনের যে ফলাফল, সেই পরিসংখ্যান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যায়, আওয়ামী লীগ এবং বিএনপি কখনোই কোনো নির্বাচনে, আওয়ামী লীগ কিন্তু বিএনপির সাথে কোনো বড় ধরনের ব্যবধানে হারেনি। তারা একই সাথে 40% বা 30% একই কাতারে ছিল, কিন্তু হয়তোবা যেহেতু নির্বাচনটা হয় আসন কেন্দ্রিক, যে বেশি আসনে জয়ী হয় তারাই ক্ষমতায় যায়। সেক্ষেত্রে বেশি আসন পাওয়ার কারণেই যে বিএনপি সেই সময় সরকার গঠন করতে পেরেছিল, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু বিপুল ভোটের ব্যবধানে হারানো যায়নি। তো জাতীয় পার্টিও কিন্তু আমরা দেখলাম সবসময় তারা 30টির কাছাকাছি, 30টি 35টির মতো আসন কিন্তু তারা প্রতিটি নির্বাচনেই পায়। এবং যেসব আসনগুলোতে জাতীয় পার্টি এই ফলাফলটি করে, যে 25টি 30টি 35টি যে আসনগুলো পায়, সেই আসনগুলোতে কিন্তু জাতীয় পার্টির দুর্গ বলা যায়, বা ওই আসনগুলোর মানুষেরা জাতীয় পার্টিকে ভোট দিয়ে থাকে। বিশেষ করে রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলোতে জাতীয় পার্টির প্রচুর জনসমর্থন রয়েছে এবং এই জেলাগুলোতে জাতীয় পার্টির পক্ষে যদি কলাগাছে দাঁড়ায়, তারা কলাগাছকে ভোট দিবে। তাদের এই ধরনের তাদের সিদ্ধান্ত সেই রংপুর বিভাগের মানুষদের। তো এই ক্ষেত্রে জাতীয় পার্টি কিন্তু এবারে যদি সুষ্ঠু নির্বাচন হয়, জাতীয় পার্টি কমপক্ষে 25 থেকে 30টি আসন পাবে। অন্যদিকে যদি জাতীয় পার্টি 25টি বা 30টির মতো আসন পায়, আওয়ামী লীগের মাত্র ভোটের আসনের দরকার হবে 120টির মতো। কারণ আওয়ামী লীগের অন্য যে শরিক দল রয়েছে, তারাও কিন্তু আরও 5, 6টি 10টির মতো আসনে তারা জয়ী হবে। তো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি জোট করে, তাহলে কিন্তু আওয়ামী লীগের মাত্র 120টি আসনের প্রয়োজন থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশেই কিন্তু আওয়ামী লীগের যে পরিমাণ বর্তমানে জনপ্রিয়তা রয়েছে, 120টি আসন পাওয়া আওয়ামী লীগের জন্য খুব বড় বিষয় নয়। আগামী নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ 130, 40টি বা 150টির কাছাকাছি আসনে জয়ী হতে পারবে এবং আওয়ামী লীগের সেই পরিমাণ জনপ্রিয়তা রয়েছে। ইতিমধ্যেই বিএনপির অনেকেও স্বীকার করেছে যে বর্তমানে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিন্তু বিএনপিকেও প্রায় ছাড়িয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনে ভালো ফলাফল করতে পারে এবং আওয়ামী লীগ 140-50টি আসনে জয়ী হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আবারও আওয়ামী লীগেরই ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার মতে আওয়ামী লীগ কতটি আসন পেতে পারে সেটিও কমেন্ট করে জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।